ব্রিগেডিয়ার শামসার ফোন দিল, কথা হলো, স্যারের সাথে কথা হয়েছে। তো এরপরে যেহেতু ওইটা পরবর্তীতে আমার এখানে পাঠিয়ে দেয় ওই যে শামীম সাহেবকে, ভিক্টিমের বাবাকে। তো পাঠিয়ে দেয়, পাঠানোর মধ্যেই আমি আবার এর মধ্যে তার নাম্বারটা সংগ্রহ করে নিই। তো ওনার সাথে কথা বলে ওনার কী কাহিনী এগুলো শুনে নিই। শোনার পরে আমি ওই বাচ্চার নাম্বারটা এর মধ্যে আমরা ম্যানেজ করে তার কাছ থেকে নিয়ে নিই, যে নাম্বার থেকে তার সাথে এই মুক্তিপণের বিষয় নিয়ে কথা হচ্ছে। তো তখন ওই নাম্বারটা আমরা একটু ট্র্যাক করে আমরা একটা টিম পাঠিয়ে দিই। আর এর মধ্যে যখন ওই শামীম সাহেব আসলো, আমরা সবসময় একসাথে বের হয়ে গেলাম তা ওনাকে নিয়ে। তো আমাদের একটা ইন্টেনশন ছিল যে যত দ্রুত সম্ভব এটা একটা অ্যাড্রেস করা, যেন কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু ছোটো বাচ্চা। তো ওইদিকে গিয়ে তারপরে তো আমরা কাছাকাছি যাইতে, তখন আমাদের টিমও ছিল ওইদিকে। তো অপহরণকারীরা হয়তো বুঝতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বা তাদেরকে যে কোনো সময় ঝামেলা হতে পারে। তখন ওরা এই মুক্তিপণের টাকা না নিয়ে, মানে তাদের একটা মোবাইল নাম্বার দেওয়ার কথা ছিল, বিকাশ নাম্বার আর দেয় না দিয়ে তারা ওই যে পরিত্যক্ত না, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এটা ছিল, 7 তলা মনে হয়। তো ওইটার হচ্ছে নিচে রেখে তারা কিন্তু পালায় যায়। তখন বাচ্চা ওর কাছে, যে ভিক্টিমের কাছে মোবাইল ছিল, এই মোবাইলটা দিয়ে আবার খবর দেয় যে আমাকে এখানে রেখে গেছে। তখন তো ওই তার মামাও ছিল, আমরা ওইখানে যাওয়ার পরে তাকে উদ্ধার করার পরে সে একটু নার্ভাস ছিল। তো নার্ভাস থাকার কারণে কাঁপতেছিল আর কি। এরপরে আমরা ওই যে পপুলার হসপিটালে নিয়ে যাই, একটা মেডিসিন স্পেশালিস্টকে দেখানোর পরে তারা বলে যে একটু রেস্টে রাখলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে আমি বাচ্চার কাছ থেকে আসলে শুনলাম যে আসলে কী হয়েছিল। তখন বাচ্চাটা বললো যে ও তো ক্লাস 9-এ পড়ে ওখানে, ন্যাশনাল আইডিয়াল কলেজে, স্কুলে। তো ওইখানে জরুরি কিছু আছে, এই কি হলো পরে এই শপথ বসু এই একটা আছে না এখানে, একটা করবো না, নতুন করে ওই প্রশ্ন না। আমি শুধু বলছি যে আপনারা ধরলেন, সবাই বলে যে তাইলে ওখান থেকে আসামি কেন একটা ধরা হলো না, আপনারা তো ফাঁদ পেতে ওখানে গেলেন, এটা না। সমস্যাটা হয়েছে এই ধরনের কিডন্যাপের ক্ষেত্রে যেটা হয়, তো কিডন্যাপ যারা করছে বা যারা অপহরণ করছে তাদের তো ডিটেলস লাগে, বা তাদের তথ্য আমাদের কোনো না কোনো কিছু লাগে। তো ওইখানে তো আমরা ভিক্টিমের তথ্য ছাড়া, মানে ভিক্টিমের যে মোবাইলটা ছিল সেই মোবাইলের নাম্বার ছাড়া আমরা তো অন্য কোনো কিছু পাইনি প্রাথমিকভাবে। তো না পাওয়ার কারণে এইটা তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল আগে ভিকটিমকে উদ্ধার করা, পরে যখন অপহরণকারী বা কী আছে না আছে এটা পরে দেখবো। তো আমরা আমাদের মূল ইন্টেনশন ছিল আগে উদ্ধার করা, আগে তাকে সেভ করা। এরপরেরটা যেমন আমরা এখন কিন্তু মোটামুটি ওইখানকার সিসি ক্যামেরা থেকে শুরু করে সবগুলো পর্যালোচনা করে ফেলছে, গতকালকে করে ফেলে আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। তো এটা আমাদের অপারেশন চলতেছে, এটা হয়তো আমরা যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ পেয়ে যাব। তো এটা পরের বিষয়, কিন্তু আমাদের মূল ইন্টেনশন ছিল কিন্তু ওই জায়গায় যে উদ্ধার করা তাকে। তো যাই হোক, এখন যে কারণে আমরা হয়তো পারি নাই, কি কারণে, যে এটা তো ওরা যখন বুঝতে পারছে যে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে বা এটা তাদের ঝামেলা হতে পারে, তাদের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে ছিল না বা দেয়ও নাই। যেমন মুক্তিপণ চাচ্ছিল ওই নাম্বার থেকে, যে এই ভিকটিমের যে মোবাইল ছিল, ওই মোবাইল দিয়ে তার বাবার সাথে বা মায়ের সাথে কথা বলেছে। এবং ওনারা যখন প্রশ্ন করছে যে ঠিক আছে আমরা তো টাকাটা পাঠাবো, কীভাবে পাঠাবো, তো বলছে বিকাশে পাঠান। তো বিকাশে পাঠাবো, কোন বিকাশে, ওই নাম্বারেই কথা বলছে, ওই নাম্বারে তো বিকাশ নাই। ঠিক আছে দিচ্ছি বলে কিন্তু আর দেয় নেই। তো এইটা পাওয়া গেলে, বিকাশ নাম্বারটা পাওয়া গেলে হয়তো তাৎক্ষণিকভাবে আমরা আগাইতে পারতাম। ভাই মাসুদ একটু শেষ বলবেন। আমরা জানি যে শিশুটিকে আপনি উদ্ধার করলেন, সেই শিশুটির জন বিবেচনা করলে আপনার ভিতরে পড়ে না, তারপর প্রধানমন্ত্রী কি মাসুদ সাহেবের উপর আলাদা ভরসা নাকি আপনাকে কোন একটু বলি ভাই এর সাথেই, সেটা হলো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে একটু বলেন, আপনার মুখ দিয়ে ওর দিকে তাকাই, এটাকে হলে শুধু প্রধানমন্ত্রী হয়ে গেছে। আসলে সচিবালয়ে যখন এই যে বাচ্চাটা কিডন্যাপ হয়েছে বলে করা হচ্ছিল, তো আর বাবা শামীম খন্দকার সে সচিবালয়ে চাকরি করে। তো সে যখন 3টা বা 3:15টার দিকে যখন জানতে পারে যে তার ছেলে কিডন্যাপ হয়েছে, এবং তার মার কাছে ফোন দিয়েছিল এবং তার কাছে ফোন দিয়েছে যে টাকা চাচ্ছে 50,000 টাকা, তখন সে কিন্তু আসলে হিতাহিত জ্ঞান তার আর নাই। তখন সে দৌড়াদৌড়ি করতেছিল, যেহেতু সচিবালয় ছিল। ওই সময়টাতে সে যখন দৌড়াদৌড়ি করতেছিল, এর মধ্যে দেখে যে মাননীয় প্রধানমন্ত্রী বের হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী বের হওয়ার সময়, তখন ওই সময়টাতে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে SSF থাকে ও অনেক প্রোটোকল থাকে, এটা ভেঙে কিন্তু সে দৌড়ে গিয়ে ওখানে কান্নাকাটি শুরু করে।
কথাও ঠিকমতো বলতে পারতেছিল না। পরবর্তীতে তাকে একটু মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করে বলে যে কি বিষয়টা কী হয়েছে আমাকে একটু ভালো করে বলে। তখন সে বলে যে আমার বাচ্চাকে এরকম অপহরণকারীরা নিয়ে গেছে, মুক্তিপণ চাচ্ছে। তো তখনই আসলে তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে ওখান থেকে তখন মনে করছে আমার এলাকার মধ্যে ওই হিসাব করেই হয়তো বা আমাকে ফোন দিয়েছে যে এটা যেন দ্রুত একটু ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে আমার কাছে পাঠানো হয়েছে। তো এইটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মানে এটা উদ্দেশ্য ছিল যে যেন যত তাড়াতাড়ি সম্ভব ভিকটিমটাকে সেফলি রিকভার করা। তো আমরা এটাই চেষ্টা করেছি। আসার পরপরই কিন্তু আমরা এটা নিয়ে আসার পর না, তখন থেকে আমরা তার ওই ভিকটিমের বাবার নাম্বারটা নিয়ে কোন নাম্বার থেকে ফোন দিচ্ছে বা কী করতেছে এটা সব ডিটেলসটা নিয়ে আমরা একটু কাজ শুরু করে দিছি। যখন সে আসছে তো ওনাকে নিয়েই বের হয়ে গেছি এবং টিম তো আগেই চলে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একেবারে সেফলি বাচ্চাটাকে উদ্ধার করা গেছে। এটা হচ্ছে বড় বিষয়। এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বড় একটা অবদান ছিল যে উনি জানার পরপরই এটা দ্রুত হস্তক্ষেপ করেছে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো ওই হিসেবে আমরাও কাজ করেছি। এখন ওইখানে যে অপহরণকারী যারা ছিল এরা হয়তো ওখান থেকে চলে গেছে যখন বুঝতে পেরে যে আশেপাশে ছিল। আমরা তো আসলে ট্রেস করতে পারতেছিলাম না যে আসলে কারা, তখন তাদের কোনো ডিটেলসই আমাদের কাছে ছিল না। তো এর পরবর্তীতে আমরা যে সিসি ক্যামেরা ফুটেজ সব পাইছি, তো এগুলো দেখে অ্যানালাইসিস করে ওখানকার স্থানীয়ভাবে আমরা অনেক তথ্য পাওয়ার পরে মোটামুটি কনফার্ম হয়েছে যে কারা কারা ছিল। তো এইটা নিয়ে আমরা কাজ চলতেছে। এটা হয়তো বা তাদেরকে আমরা অ্যারেস্ট করার বা পাওয়ার পরে আসলে বুঝতে পারবো যে মূল ঘটনা কী ছিল।